দেশের কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র শীতে ভোগান্তিতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শীত পরিস্থিতি নিয়ে মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা জানি সারা দেশে আসলে তীব্র শৈত্যপ্রবাহ চলছে, এর মধ্যে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ছাড়াও আর মানুষের জনজীবনে কি প্রভাব দেখছেন? বেশ কিছুদিন ধরেই বা বেশ কয়েকদিন ধরেই মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ বলেও আজকে সেই তাপমাত্রা নেমে গিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ সকাল 6টায় এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 7.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে মেহেরপুর জেলার উপর দিয়ে। তবে কয়েকদিন ধরে যে টানা শীত, এই শীতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক যে চলাচল সেটি। বিশেষ করে বাতাসের কারণে শীতের তীব্রতা অনেকটাই বেশি অনুভূত হচ্ছে ও তার ফলে সড়কে যে স্বাভাবিক চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আর গত দুদিন ধরে সূর্যের দেখা মেলেনি মেহেরপুরে। কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা আরো বেশি দ্বিগুণ হচ্ছে। স্বাভাবিক চলাচলের পাশাপাশি মানুষ যে সকালে বিশেষ করে শ্রমজীবী এবং নিম্ন আয়ের যে মানুষ তারা কিন্তু কনকনে যে পোষের যে শীত, এই শীতকে উপেক্ষা করে সড়কে বেরিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে তারা পড়লেও এই সম্প্রতি সময়ে বেশ কয়েকদিনের যে কনকনে পৌষের শীত আছে, এই শীতে কিন্তু দুর্ভোগ পড়েছে বিশেষ করে শিশু শিক্ষার্থীদের, যারা বিশেষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। যেহেতু 2 দিন ধরে সূর্যের দেখা নাই, শীতের তীব্রতা অনেকটাই বেশি। স্বাভাবিক যে শীত সেটির থেকে বেশি হওয়ার কারণে কিন্তু সকালে যে শিক্ষার্থীরা স্কুলমুখী শিক্ষার্থী তারা বেশি দুর্ভোগে পড়েছে। আর শ্রমজীবী মানুষের কথা বলা যায় যে কনকনে যে শীত, এটি কিন্তু স্বাভাবিক মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমজীবী মানুষ পড়েছে অনেক বেশি দুর্ভোগে। বিশেষ করে সকালে শীতের এই শীতকে উপেক্ষা করে তারা কাজের সন্ধানে ছুটছে। আর অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। তবে যে শীতের যে তীব্রতা এটি অনেকটা বেশি, কারণ সারাদিন ভর হিম শীতল বাতাসে শীতের তীব্রতা অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। তার ফলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি অনেকটাই থমকে যাওয়ার মতো অবস্থা হয়েছে মেহেরপুরে। তারপরেও অনেকেই যে শীতের যে গরম কাপড়, এই কাপড় পরিধান করেই মূলত বাইরে বের হচ্ছে। এছাড়া বিকল্প কোনো সুযোগও নেই। আর অনেকেই শীত থেকে কিছুটা স্বস্তি পেতে সড়কের পাশে আগুন বা আগুনের তাপ নেওয়ার চেষ্টা করছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই শীতের তীব্রতা আছে, এই যদি ঠান্ডা অনুভূতি অব্যাহত থাকে সেক্ষেত্রে বোরো বীজতলা এবং বিশেষ করে মাঠে থাকা যে আলু ক্ষেত এই সেটি রোগাক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে, যদি রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর শীতের কারণে বিভিন্ন যে হাসপাতালগুলো আছে, এই সেই হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বেশি বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়ে কিন্তু এই হাসপাতালগুলোতে আসছে। এই যে শীতের যে তীব্রতা, এই তীব্রতা যদি অব্যাহত থাকে তাহলে তো মানুষের যে স্বাভাবিক চলাচল সেটি অনেকটাই ব্যাহত হবে, আর শ্রমজীবী মানুষের দুর্ভোগ আরো বাড়তে থাকবে। মেহেরপুর থেকে শৈত্যপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।